নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচরের পরিবর্তনের বিষয়। আপনারা সবাই জানেন যে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, কিন্তু কন্যা রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে। একটি চিত্রা নক্ষত্র, একটি হস্তা নক্ষত্র এবং অন্যটি হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র। চিত্রা নক্ষত্র আপনারা সবাই জানেন মঙ্গলের নক্ষত্র এবং হস্তা নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র এবং সর্বশেষ যে নক্ষত্র তা হলো উত্তর ফাল্গুনী অর্থাৎ রবিদেবের নক্ষত্র। আগামী 4 মার্চ 2024 কেতু চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। তাই কেতুর মতন একটি গ্রহ চন্দ্রের নক্ষত্রে এই গোচরের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব যে চন্দ্র রাশির সাপেক্ষে কোন রাশির ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে কেতু। কেতু হলো একটি ছায়া গ্রহ, আমাদের পূর্ব জন্মের কৃতকর্মের ফল দিয়ে থাকেন এবং এই জন্মের যে কাজ না হয় সেই কাজ করার জন্য আবার পুনর্জন্ম নির্ধারণ করে কিন্তু কেতু। তাই কেতু সবসময় রিবার্থকে নির্দেশ করে। মঙ্গলের মতন প্রভাব রয়েছে কিন্তু কেতুর মধ্যে, আর চন্দ্রের নক্ষত্রে কেতুর এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে, আপনার মনের উপরে অত্যন্ত প্রভাব নিয়ে আসবে। তাই আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত এই কেতুর গোচরের পরিবর্তনে অর্থাৎ নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জন্য। প্রথমে আসবো মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে কেতু ষষ্ঠ গৃহে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। ষষ্ঠ গৃহ হলো রোগ ভোগের একটি গৃহ, কিন্তু কেতু এখানে এই গোচরের পরিবর্তনে আপনার পূর্ব জন্মের যে কাজ পড়ে রয়েছে সেই পেন্ডিং কাজ কিন্তু এখানে আপনাকে করাবে। তাই আগের জন্মের যে অসমাপ্ত কাজ করার জন্য কেতু কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে এবং সেই কাজ আপনি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে নতুনভাবে পৃথিবীতে আপনার আর আসতে হবে না। আপনার মধ্যে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে, যে ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি অনেক মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবেন, আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। তাই আগামী 4 মার্চ থেকে এই সময়কালীন অবশ্যই সতর্কতার সঙ্গে কর্মক্ষেত্রে লেগে থাকুন, পরিশ্রম করুন, প্রচেষ্টা চালান, অত্যন্ত ভালো ফল পাবেন। আসবো বৃষ রাশির ক্ষেত্রে। আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরে পরিবর্তন ঘটছে। এই সময় নতুন কিছু আপনারা শিখবেন, যে শিক্ষা আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার জীবনে চলার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এই সময় নতুন মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হবে, এই যোগাযোগ অত্যন্ত পজিটিভ হবে আপনার জন্য। তাই এই যোগাযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনার জীবনকে আরো বেশি উন্নত করুন। এখন আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের বিষয়ে। চতুর্থ ভাবে কিন্তু কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। যারা দীর্ঘদিন কোনো সম্পত্তি কিনতে পারছিলেন না বা বিক্রি করতে পারছিলেন না, তাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ যোগ তৈরি হতে পারে। তাই ক্রয় বিক্রয়ের জন্য যথেষ্ট ভালো সুযোগ আসতে চলেছে আগামী 9টি মাস। হঠাৎ বেশ কিছু কাজ আপনার সামনে চলে আসতে পারে এবং এই সময় আপনারা নতুন কিছু সিদ্ধান্তও নিতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ তৈরি হলেও কিছুটা টেনশনের মধ্যে থাকতে পারেন আপনারা। এখন আসবো সিংহ রাশির বিষয়ে। দ্বিতীয় ভাবে কিন্তু কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। তাই এই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করবেন, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সুযোগ আসবে। তাই আপনারা বিভিন্ন সেক্টরে অর্থ ইনভেস্ট করতে পারেন। পরিবার আপনার পাশে থাকবে, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের বিষয়। আপনার রাশিতেই কিন্তু কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। যারা দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে আগোছালোভাবে চিন্তা করছিলেন, কি করবেন কি করবেন না এমন ভাবছিলেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তারা নিজের প্রকৃত গন্তব্য বুঝতে পারবেন, অর্থাৎ সঠিক মার্গের দিকে আপনারা এগোবেন, আর তাতেই আপনার কর্মক্ষেত্রে বা আপনার নিজ নিজ ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারবেন। তাই এই সময় মনস্থির করে
নির্দিষ্ট দিকে এগিয়ে চলুন, অবশ্যই সফলতা পাবেন। তুলা রাশির দ্বাদশ ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরে পরিবর্তন ঘটছে, তাই এই সময়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেলেও পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে। তাই আপনাদের উচিত আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, আর তাহলে আগামী 9টি মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কেতু। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরে পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আপনার জীবনে অবশ্যই সফলতা বয়ে নিয়ে আসবে। আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। তবে সবকিছু যে শুভ হবে এমনটা নয়, শুভ অশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরে পরিবর্তন ঘটছে, তাই কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো দায়িত্ব পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব আসবে এই সময়, এবং নিজের দায়িত্ব বুঝে যদি সঠিকভাবে এগোতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ তৈরি হতে পারে আগামী 9টি মাসের মধ্যে। মকর রাশি জাতক জাতিকাদের নবম ভাবে কেতুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে, তাই আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। আধ্যাত্মিক কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, মানসিক ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফিল করবেন, অর্থাৎ যারা দীর্ঘদিন নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসবেন। সেই সাথে গৃহে মাঙ্গলিক কাজে করার বিশেষ সুযোগও চলে আসতে পারে। কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টম ভাবে কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে, তাই অষ্টম ভাবে কেতুর এই অবস্থানের জন্য আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, ঘুমের সমস্যা তৈরি হতে পারে, ডিপ্রেশনের মধ্যে যেতে পারেন। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে, খুব সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সঙ্গে এই সময় ডিসিশন নিতে হবে। এই সময় বুদ্ধি বিনাশ ঘটতে পারে, তাই কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন বা গুরুর পরামর্শ নিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। মীন রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তম ভাবে কিন্তু কেতুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে, তাই আগামী 9টি মাস আপনাদের ব্যবসাতে উন্নতি, সেই সাথে পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহের যোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আগামী 9টি মাস, তাই গৃহস্থলীর জীবনে আপনাদের সুখ এবং সমৃদ্ধি আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 4 মার্চ থেকে 10 নভেম্বর 2024 পর্যন্ত প্রায় 9টি মাস কেতুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয়ে আপনাদের প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের বলবো এই সময় কেতুদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন, কেতুর বীজ মন্ত্র জপ করবেন, ওম কেতু হে নমঃ। এছাড়াও শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন, ওম গং গণপতায় নমঃ। এই বিশেষ মন্ত্র প্রত্যহ 108 বার করে জপ করলে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া কালো কুকুর অথবা যে কোনো কুকুরকে আপনাদের সাধ্যমতো খেতে দিন, অথবা পাখিদেরকে দানা শস্য বা জল আপনারা নিবেদন করুন। তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।